যেহেতু আমি আজকে এখানে ব্র্যাকের প্রতিনিধি, আমি অন্য কোনো বিষয়ে কথা বলতে চাই না। আমি ব্র্যাকে গত 18 বছর ধরে কাজ করছি, ব্র্যাক ইন্টারন্যাশনালে গত 15 বছর ধরে আছি, তো এটাই আমার কাজ, মূল কাজ। আজকের অনুষ্ঠানটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে আমরা গত 10 বছরের বেশি সময় ধরে লেগো ফাউন্ডেশন আমাদের একজন ডোনার এবং পার্টনার, তাদের সঙ্গে কাজ করছি এবং আমরা ব্র্যাকে একটা নতুন মডেল ডেভেলপ করেছি। সেটা শিশুর বিকাশ এবং শিশুর শিক্ষা নিয়ে কী করে খেলার মাধ্যমে শিশুরা শিখতে পারে বা শিশুদের শিক্ষা গ্রহণটা খেলার মাধ্যমে হতে পারে, সেই রকম একটা মডেল, যেটা আমরা শুরু করেছিলাম 3 থেকে 5 বছর শিশুদের জন্য। কি করে 3 থেকে 5 বছরের শিশুরা খেলার মাধ্যমে শিখতে পারে, সেটা আমরা বাংলাদেশ এবং শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও ইউগান্ডা, তানজানিয়া, আফ্রিকার কয়েকটি দেশে আমরা এই কার্যক্রমটা করেছি এবং এই মডেলটা আমরা ডেভেলপ করেছি। এখন সেই মডেল নিয়ে আমাদের প্রচুর গবেষণা হয়েছে এবং সেটা আমরা 3 থেকে 5 ওই বয়সসীমা থেকে বেরিয়ে গিয়ে আরও বয়সে ছোট শিশুদেরকে সংযোজন করেছি, আরও বয়সে আরেকটু বড় যারা প্রাথমিক শিক্ষায় আছে তাদেরকে সংযোজন করেছি। তো বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা যা পেয়েছি এই মডেলটি থেকে, তার উপর ভিত্তি করে, সেই এভিডেন্সের উপর ভিত্তি করে লেগো ফাউন্ডেশনের সাথে আমাদের নতুন পার্টনারশিপ লঞ্চ হয়েছে। যেই পার্টনারশিপটা একটি 5 বছর মেয়াদি পার্টনারশিপ। আমরা 4 লক্ষ শিশু বাংলাদেশ এবং উগান্ডাতে রিচ করব এবং সেখানের 4 লক্ষর মধ্যে অর্ধেক শিশু বাংলাদেশে আমরা রিচ করব, কিন্তু এটা মেইনলি হিউম্যানিটারিয়ান কনটেক্সটে, মানে হচ্ছে রেফিউজি কনটেক্সটে আমরা মূলত কাজ করব। সেটা হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা রেফিউজি কনটেক্সটে এবং ইউগান্ডার রেফিউজি কনটেক্সটে, দুটো জায়গায় আমরা কাজ করব। তো আজকে হচ্ছে বাংলাদেশ আমাদের এই কাজটার, এই পুরো পার্টনারশিপটার বাংলাদেশ পর্বের আজকে লঞ্চিং হলো এবং আমরা এই জুলাই মাস থেকে কার্যক্রমটা শুরু করতে যাচ্ছি। যেহেতু আমি আজকে এখানে ব্র্যাকের প্রতিনিধি, আমি অন্য কোনো বিষয়ে কথা বলতে চাই না। আমি এখন আমার যেটা মূল আজকের প্রোগ্রামের বাইরে আমি কোনো কথা বলতে পারবো না। আজকের প্রোগ্রামে আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে রেফিউজিদের জন্য শুধু, আমাদের দেশে অনেক আন্ডার প্রিভিলেজ চিলড্রেন আছে। আমরা আমাদের দেশের চরাঞ্চলের মানে আমাদের দেশের সকল, শুধু আমাদের দেশ না, আমরা যে বাইরের দেশগুলোতেও কাজ করে সেখানে আমরা আন্ডার প্রিভিলেজ শিশুদেরকে নিয়েই কাজ করি। আমাদের মূল টার্গেট ওটাই এবং সেটার আমরা কিন্তু আন্ডার প্রিভিলেজ শিশুদেরকে নিয়ে কাজ করে এই মডেলটা নিয়ে সকল গবেষণা করেছি। সেই কারণে আমরা বুঝতে পেরেছি যে যেহেতু রেফিউজি ক্যাম্পের শিশুরা তারা আরও পিছিয়ে পড়া, তারা আসলে একটা আরও কঠিন মানসিক সামাজিক একটা আইডেন্টিটি ক্রাইসিসের মধ্য দিয়ে যায়, তো তাদের জন্য এই মডেলটা খুব ভালো কাজ করতে পারে। সেই কারণে কিন্তু আমরা এখন এই রেফিউজি ক্যাম্পের, বাংলাদেশের রোহিঙ্গা রেফিউজি ক্যাম্প এবং উগান্ডারেও বড় রেফিউজি পপুলেশন আছে, সেখানে আমরা শিশুদেরকে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই। তাদের জন্য ব্র্যাক সবসময় সবচেয়ে বেশি সুবিধাবঞ্চিত শিশুদেরকে প্রায়োরিটাইজ করে, শুধু শিশু না, পুরো জনগোষ্ঠীকেই প্রায়োরিটাইজ করে এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন পুরো দেশে ব্র্যাকের কাজ আছে। তো অবশ্যই ভবিষ্যতেও সেই কাজ অব্যাহত থাকবে।